আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পিতামাতার প্রতি সন্তানের যে হক, দায়িত্ব বা কর্তব্য রয়েছে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতার প্রতি সন্তানের 14টি হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা হলো তোমাদের জান্নাত ও জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো অনুগত সন্তান স্বীয় পিতা মাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, মহান আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সন্তানের উপর পিতামাতার প্রতি 14টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে 7টি তাদের জীবদ্দশায় আর 7টি তাদের ইন্তেকালের পর। জীবিত অবস্থায় 7টি করণীয় বা কর্তব্য হলো: 1. সম্মান ও শ্রদ্ধা করা, 2. ভালোবাসা, 3. মান্য করা, 4. সেবা যত্ন করা, 5. সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা, 6. প্রয়োজন পূরণ করা, 7. দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। ইন্তেকালের পর 7টি করণীয় হলো: তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, 2. ইবাদতের মাধ্যমে সাফ রেসানি করা, 3. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনের সম্মান করা, 4. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা, 5. তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা, 6. বৈধ ওসিয়ত পূরণ করা, 7. কবর জিয়ারত করা। ইনশাআল্লাহ আমরা পিতামাতার প্রতি যে হক রয়েছে তা যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।